আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আমি গতকালকে বলেছিলাম আপনাদের জন্য একটি ফাইবারের জন্য একটি ভিডিও সিরিজ নিয়ে আসবো, পাশাপাশি আপওয়ার্কের জন্য একটি ভিডিও সিরিজ নিয়ে আসবো। সেই ভিডিও সিরিজের আপনার আজকের ফাইবারের যে সিরিজটি আছে সেটি শুরু করতে যাচ্ছি। আর এই সিরিজটির নাম দিচ্ছি আমি হতাশ আমি। ঠিক আছে, মানে আপনি কেন হতাশ হয়ে যাচ্ছেন, এরকম অনেক কয়টি বিষয় নিয়ে ইতিমধ্যে আমি 10টি করে ভাগ করে রেখেছি। আশা করি আপনাদের কমেন্টস থেকে আরও কিছু টপিক আসলে সেগুলোকে আমি অ্যাড করে দিব। হতে পারে সেটা 20টি হতে পারে, 50টি হতে পারে। আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো আশা করি ইনশাল্লাহ। আশা করি এই বিষয়গুলো থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। এটি বারবার বলার কারণ হচ্ছে অনেকে ভুলে যান, ভিডিও ভালো লাগার পরেও সাবস্ক্রাইব করতে ভুলে যান, এই জন্য বলা। হতাশ আমি কেন, ঠিক আছে, এটা হচ্ছে যে আমাদের একটি সাবটাইটেল। আর মূল টাইটেলটা হচ্ছে ফাইবারে কাজ কেন কম, এটি একটি প্রশ্ন, পাশাপাশি হচ্ছে কাজ পাচ্ছি না কেন। দুটি প্রশ্নের উত্তর নিয়েই আজকে পুরো ভিডিওটা আশা করি ইনশাল্লাহ। আচ্ছা, ফাইবারে কাজ কেন কম? এখন আমি যদি বলি ফাইবারে কাজ কম না, ফাইবারে যথেষ্ট কাজ আছে, আপনি হয়তো বা কাজ প্রপারলি পাচ্ছেন না অথবা নিতে পারছেন না, এটা একটি পয়েন্ট হতে পারে। আরেকটি হচ্ছে যে আমি কাজ পাচ্ছি না কেন। কাজ না পাওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকে। আমি সর্বপ্রথম আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব কাজ কম কেন। কাজ কম তখনই যখন আপনি আপনার জায়গা থেকে, আপনার অবস্থান থেকে আপনি পুরোপুরি আপনার প্রোফাইল ভালোভাবে ক্রিয়েট করতে পারছেন না। এমনটি একটি হতে পারে আপনি কাজ খুব ভালো জানেন আর প্রোফাইল ভালো রেডি করতে পারছেন না। আর এমনটি হতে পারে আপনি কাজ ভালো জানেন না বাট প্রোফাইল খুব ভালোভাবে রেডি করতে পারেন। এই দুটি কিন্তু খুব কাছাকাছি একটি বিষয়, কিন্তু একজন একটি পারেন, আরেকজন আরেকটি পারেন না। এখন আপনার মধ্যে খুঁজে নিতে হবে যে আসলে আপনি কোনটার মধ্যে পড়ে গেছেন। আপনি কি আসলে কাজ জানেন না কাজ জানেন না, এই বিষয়টা আপনাকে আইডেন্টিফাই করতে হবে, আপনাকে ফাইন্ড আউট করে নিয়ে আসতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে কাজ কম না বেশি আস্তে আস্তে। আচ্ছা, আপনি যখন কাজ কম জানবেন তখন আপনার কাছে মনে হবে যে আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি যখন কাজটা কম জানছেন তখন আপনি যতটুকু জানেন ততটুকুই কিন্তু কাজ পাবেন, আর যতটুকু জানেন না ততটুকু কাজ পাচ্ছেন না আপনি, অন্যরা কিন্তু কাজ ঠিকই পাচ্ছে। তার মানে আপনি উদাহরণস্বরূপ আপনি যদি নেন, আপনি লোগো ডিজাইনের জাস্ট একটা আইডিয়া দিতে পারেন বাট লোগো ডিজাইন আপনি করতে পারেন না। লোগো ডিজাইনের ভিতরে যদি আমরা চলে যাই, মিনিমালিস্ট আছে, ফ্ল্যাট ডিজাইন আছে, আরও অনেকগুলো ক্যাটাগরি আছে, 3D ডিজাইন আছে, ঠিক আছে, আপনি ওইগুলো পারেন না। বাট আপনি শুধু জানেন লোগো ডিজাইনের প্রপার একটা আইডিয়া দিতে পারেন। কোনো একটি কোম্পানি আপনাকে নাম দিল, তার একটি আপনার পছন্দের কালার দিল, অথবা আপনার পছন্দের একটি টেক্সট দিল, সেটার উপর আপনি একটা আইডিয়া দিতে পারেন যেটা এইভাবে করলে এটা অনেক সুন্দর হবে, কিন্তু লোগোটা আপনি তৈরি করতে পারেন না। তার মানে আপনি হয়তোবা দেখবেন যে সারা মাসে আপনি 5টি জব পাচ্ছেন, কিন্তু যে লোগো ডিজাইন পারে, হয়তোবা কেউ মিনিমালিস্ট পারে, সে পাচ্ছে 10টা, কেউ আপনার 3D ডিজাইন পারে, সে আরও বেশি 10টা বেশি পাচ্ছে, তার মানে 25টা জব পাচ্ছে। আর কেউ যদি মনে করে যে ওভারঅল বিষয়গুলো পাচ্ছে লোগো ডিজাইনের, সে মনে হয় সারা মাসে 50টা জব পাচ্ছে। এখন যে 50টা জব পাচ্ছে তার কাছে কিন্তু হিউজ কাজ আছে, আর যে শুধু আইডিয়া দিচ্ছে তার কাছে শুধুমাত্র 1টি কাজ আছে, কিংবা 2টি কাজ আছে, অথবা 5টি কাজ আছে সারা মাসে। তার মানে আপনার কাজ আপনার কাছে নিঃসন্দেহে কম আসতেছে, আর যে বেশি কাজ পাচ্ছে তার কাছে বেশি কাজ আসতেছে। এটাতে বোঝাই যাচ্ছে আপনাকে অনেক বেশি শিখতে হবে, আপনার স্কিলকে আরও অনেক ডেভেলপ করতে হবে, আপনাকে অনেক কিছুকে ইনক্রিজ করে নিয়ে যেতে হবে, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে আপনার কাছেও কাজ বেশি হয়ে যাবে। দেখবেন যে কোনো একটি সময় আপনি অনেক বড় একটা টিম পরিচালনা করছেন, ঠিক আছে। আচ্ছা, কাজ পাচ্ছি না কেন? আপনি যদি কাজ না পান তাহলে এখানে দুটি কারণ হতে পারে। একটি হতে পারে হয়তো বা আপনার যে স্যাম্পলগুলো অথবা আপনি যে প্রোফাইলগুলো আপনি সাজিয়েছেন সেটা হয়তো বা প্রপার হয়নি, খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারেননি, এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে আপনার হয়তো বা ইংরেজিতে দক্ষতা কম, এরকম একটি বিষয় হতে পারে। এই জন্য দুটি বিষয়ই আপনাকে এক্সপার্ট হতে হবে। আপনাকে অবশ্যই ইংরেজিতেও এক্সপার্ট হতে হবে, পাশাপাশি আপনাকে অবশ্যই প্রোফাইলগুলো সুন্দরভাবে সাজাতে তো হবেই, মাস্ট বি সাজাতে হবে। পাশাপাশি আপনার কাজ তো জানতেই হবে, কাজ না জানলে আপনি এগুলো করবেন কীভাবে। এই জন্য খেয়াল রাখবেন সবসময় আপনি যে ক্যাটাগরিতে কাজ করছেন, ঠিক আছে, সেই ক্যাটাগরি সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে। এই ধারণা দিয়ে আপনি আগে ক্যালকুলেট করার চেষ্টা করবেন, আপনি নিজে থেকে পরিমাপ করার চেষ্টা করবেন যে আসলে কাজটার জন্য আপনি কতটুকু যোগ্য, এই কাজগুলো আপনি কিভাবে করলে আরও সামনের দিকে যেতে পারেন, এই বিষয়গুলো আপনাকে যথেষ্ট পরিমাণ রিসার্চ করতে হবে। আর যদি বলেন যে আমি কাজ পাচ্ছি না, এত কিছু জানার পরেও কাজ পাচ্ছি না, তাহলে আমি মনে করব আপনি
খুব বেশি ডেডিকেটেড হয়ে কাজ করছেন না। মানে আপনি যদি নিজের জায়গা থেকে যথেষ্ট ডেডিকেটেড হয়ে কাজ করেন, অবশ্যই অবশ্যই আপনি কাজ পাবেন। ঠিক আছে, আমি এটা নিজের প্রমাণ। আপনি যতটা পরিশ্রম বেশি দিবেন ততটা বেশি কাজ পাবেন আপনি। আর যতটা আপনি মানে ঢিলামো হয়ে, মানে একটা আছে না যে আমরা বলি যে ঢিলামো, আমি কাজটাতে আমার চলছে না, অমুক তমুক এরকম একটা আমার শরীর চলছে না, আমি একটু ঘুমাবো, এই যে বিষয়গুলো আছে, এই ঢিলামো বিষয়টা যদি আপনার ভিতরে থেকে যায় তাহলে আপনি, আমার মনে হয় না যে খুব দ্রুত এগিয়ে যেতে পারবেন। হ্যাঁ, আস্তে আস্তে এগিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু বর্তমান যে পৃথিবীর যে চলমান গতি, মানে মানুষের সব কিছুর যে একটা গতি আছে, এই গতির সাথে তাল মিলাতে হলে আপনাকে যথেষ্ট স্মার্ট হতে হবে। স্মার্ট বলতে বোঝাতে যাচ্ছে আপনাকে তাদের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে, আপনাকে শিখতে হবে। লার্ন দেন আর্ন, আপনাকে আগে লার্ন করতে হবে, আগে শিখতে হবে, তারপরে আর্নের দিকে যেতে হবে। আপনি যত বেশি শিখবেন আর্ন আপনার পিছনে চলে আসবে। আর যদি আপনি আর্নের পিছনে ছোটেন তাহলে আপনার লার্ন অটোমেটিক চলে যাবে। অতএব আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে, আপনারা সর্বপ্রথম শেখার চেষ্টা করেন, তাহলেই আর হতাশ হবেন না। আশা করি বুঝতে পেরেছেন। এই হতাশার পর্বের প্রথম আজকের একটি পর্ব। আস্তে আস্তে সামনের দিকে আরও পর্বগুলো বাড়বে, আশা করি তখন আরও বিস্তারিত বিষয়গুলো জানতে পারবেন। কারণ একদিনে এত বেশি যদি আলোচনা করি তখন এগুলো মাথায় থাকবে না। এই জন্য চেষ্টা করবো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করার জন্য। আশা করি এতক্ষণে বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি, ফাইবারে কাজ কেন কম আর পাশাপাশি কাজ পাচ্ছি না কেন, এই দুটোর উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি। আরেকটি বিষয় বলবো, সেটা হচ্ছে যে আমাদের কুইক টিম একাডেমির পক্ষ থেকে আমাদের একটি অফার ছিল। অফারটি আরও একদিন বাড়িয়ে দেওয়া হয়েছে, 2 দিন বাড়িয়ে দেওয়া হয়েছিল, তার আজকে লাস্ট মানে আরেকদিন বাড়িয়ে দেওয়া হয়েছে। সেই যদি আপনারা এই কোর্সগুলো কেউ যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আমাদের যে কোর্স ইয়েগুলো আছে, মডিউলগুলো আছে, সব কিছু দেখে তারপরে আপনারা আমাদের কোর্সগুলো নিতে পারেন। এবং কোর্সগুলো থেকে আপনারা আশা করি ইনশাআল্লাহ অনেক ভালো একটি সাপোর্ট পেয়ে যাবেন, অনেক ভালো কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আর হতাশ হবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।